ওয়েলকাম টু অল স্টুডেন্ট। তো অনেক ঠান্ডা, ছোটদের পদার্থবিদ্যা একটা ধারাবাহিক ক্লাস আমি দিব বলেছিলাম। সেখানে আমি 1, 2 এবং 3 ক্লাস দিয়েছি এবং আমি 3.1-এ কিছু অঙ্ক দিয়েছি। সবাই দেখবে 3.1-এর অঙ্কটা, মিস করে কিছু হয়তো কেউ, ওইটা খাতায় আমি ক্লাসটা দিয়েছিলাম। 1-এ আমি 15টা রাশির পরিচয় দিয়েছিলাম একটা ছকের সাহায্যে। পদার্থবিদ্যা 1 বাহাদুর মাঝি, ক্লাসটা দেখো সবাই। পদার্থবিদ্যা 2 তারপর আমি দিয়েছি ছোটদের ফিজিক্স বা ছোটদের পদার্থ বিজ্ঞান। 2 নম্বর ক্লাসে আমি 7টা রাশির পরিচয় দিয়েছিলাম। ওই রাশিগুলো বলেছিলাম, আমরা ডিসকাস করেছিলাম বিশেষ করে খাতায়। আর 3 নম্বর ক্লাসে আমি ওই 7টা রাশির পরিচয় দিয়েছি। হ্যাঁ, ভর, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, দূরত্ব, ঘনত্ব। তারপরে 3.1 আমি কিছু অঙ্ক করেছি ঘনত্ব সংক্রান্ত। ক্লাস 9-এর এটা সিলেবাস, যেটা আমি করছি সেটা ক্লাস 9-এর সিলেবাস, 8-এরও সিলেবাস হালকা। 5, 6-এর স্টুডেন্টরাও এটা দেখতে পারে। যদি কেউ 5, 6-এর, আমাদের শিক্ষা ব্যবস্থায় 5, 6-এ ফিজিক্সের টাচ নাই, একটু ভরের ধারণা আছে, একটা ভারের ধারণা আছে 2-তে বা 5-এ, তারপর আর কিছু দেওয়া হয় না। তো স্টুডেন্টরা দিলে কিন্তু নিয়ে নেবে, আমি দেখেছি। 5, 6-এ সিলেবাসটাকে নামায় নিয়ে 11, 12-এর কিছু সিলেবাসটাকে 9, 10-এ শিখে লিয়া, তারপর 11, 12-এ প্রচুর প্র্যাকটিস। তাহলে যে কোনো ভারতবর্ষীয় কম্পিটিশন যে পরীক্ষাগুলো আছে, নিট বা JEE, এগুলোতে সহজেই ফিজিক্সটাকে শেষ করা যায়। তারই একটা প্রচেষ্টা। এবং ক্লাসটা বাংলা মিডিয়ামে পুরো সম্পূর্ণ সাদা বোর্ডে ক্লাস। দেখো সাদা বোর্ড, আমার প্রতিটা ক্লাসে আমি সাদা বোর্ডে দেওয়ার চেষ্টা করি, যাতে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয় যে একটা স্যার সাদা বোর্ডে পড়াচ্ছে, মানে আমরাও অনেক কিছু বই থেকে উপলব্ধি করতে পারবো, আমিও পারবো নিজের থেকে সব কিছু বলতে। সংজ্ঞা মুখস্থ করি না আমি, সংজ্ঞা জাস্ট কথা বলি। আমি বলেছি একটা সংজ্ঞা বলবো, কথা বলবো জাস্ট। আমার কথা বলাটা জীবনের যে কথা বলি, জল খাবো, ভাত খাবো, আর স্মরণের সংজ্ঞা, বেগের সংজ্ঞা আমি ওইভাবেই বলি। আমার এটা একটা কথা বলা, যেমন জীবনের যে কথা বলি, বেঁচে থাকতে গেলে যে কথা বলতে হয় নিত্য নৈমিত্তিক, ওইটা কি মুখস্থ করি না। তো সেইটা পড়াটাও আমরা মুখস্থ করব না, পড়াটা আর কথা বলাটা জীবনের একই হবে। সেদিনই তুমি ফিজিক্সটা শিখেছ। তো সবাই পুরনো ক্লাসগুলো দেখবে একটু। ছোটদের পদার্থবিদ্যা 1, 2 এবং 3.1 সব থেকে ভালো, যেখানে আমি 8টা অঙ্ক দিয়েছি বই থেকে, দুর্দান্ত। 9 স্টুডেন্টরা অঙ্কগুলো সব করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সব বই অঙ্কগুলো থাকে না। 3.1-এর অঙ্কগুলো অবশ্যই 9-এর সব স্টুডেন্ট, 8-এর সব স্টুডেন্ট খাতায় করবে। শুরু করছি আজকের ক্লাস, ছোটদের পদার্থবিদ্যা 4। আজকে আমরা দূরত্ব যে রাশিটা আছে সেটার আবার পরিচয় নেব। যদি আমরা 3 ক্লাসের দূরত্ব সম্বন্ধে একটু পড়েছি, আজকে আবার দূরত্ব এবং সরণ। আজকে নতুন একটা রাশি, ডিসপ্লেসমেন্ট ইংরাজি। সরণের ইংরাজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। যদি কেউ ইংরেজি জানার ইচ্ছা আছে তো লিখে নিতে পারো। ডিসপ্লেসমেন্ট মানেই বুঝাইছে যে একটু সরিয়ে যাওয়া। সরণ আমরা বলি না কত শৈল্য, সেইটাই থেকেই ভালো নামটা সরণ। ঠিক আছে? তো দেখো, একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করলো, ও বিন্দু থেকে, ধরো এই বিন্দুতে পৌঁছলো, তাহলে এইটা ওর দূরত্ব। ও বিন্দু থেকে যাত্রা শুরু করে বস্তুটা ও বিন্দুতে পৌঁছলো কিছুক্ষণ পরে, তাহলে এইটাই ওর অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেল যে কত দূরত্ব গেল। আবার ওই বস্তুটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে গেল, তখন আর যদি সরণ বলা হয়, সেটা আবার সরণও। দূরত্ব সরণে সেক্ষেত্রে কোনো তফাৎ নাই। যদি স্ট্রেট লাইনে যায়, নির্দিষ্ট সোজা যায় একদম, কোনো দিক পরিবর্তন না করে, তাহলে দূরত্ব যা মা আর সরণও তো আমার। দূরত্ব সরণ একই যদি সোজা পথে যায় কোনো বস্তু। একটা সমতলে সোজা পথে যদি যায়, কোনো দিক পরিবর্তন না করে, তাহলে দূরত্বর মাপটাই সরণের মাপ। ধরো এটা 10 কিলোমিটার গেল ও থেকে এতে, তাহলে দূরত্ব 10 কিলোমিটার। যদি তোমাকে যদি বলে সরণ কত কিলোমিটার, 10 কিলোমিটার। সরণের একক আমি বলেছি প্রথম ক্লাসে, CS একক সেন্টিমিটার, MKS একক মিটার। দূরত্ব সরণের একই একক। প্রকৃতিও বলেছি, দূরত্ব কোনো দিক ফিক কেস নাই। সরণের সংজ্ঞা যদি কেউ লিখবে তো লিখতে পারো। অ্যাকচুয়াল তুমি কথা বলছি আমি যদি বলি 1 গ্লাস জল দাও, তখন যদি আমাকে মা 1 গ্লাস জল দে, তুমিও বলবে তোমার জল তেষ্টা পেলে 1 গ্লাস জল দাও। তো কথা বলাটা শিখলে, লিখে নিয়েছিলে কি, জাস্ট আমার কথা বলালে যে জল দেই তুমি দেখিছো, তখন তুমিও বললে মা 1 গ্লাস জল দাও, তোমার জল তেষ্টা পেলে তোমাকেও জল দিল। তুমি লিখে নিয়েছিলে মা 1 গ্লাস জল দাও বলতে হবে। সরণের সংজ্ঞাটা আমি বলছি, তুমিও বলবে, কথা বলছি। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর স্থান পরিবর্তনকেই যতটা স্থান পরিবর্তন করে, একটা কথা লাল কালিতে লিখতে পারো, নির্দিষ্ট দিক। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এইটা যদি তুমি না বলিছো, সরণ কাটা খাবে।
নির্দিষ্ট দিকে বস্তুর স্থান পরিবর্তনকে, এক ডিসপ্লেসমেন্ট, এটাই ডিসপ্লেসমেন্ট, পরিবর্তনকে যতটা স্থান পরিবর্তন করে, যতটা পরিবর্তন করে সেইটাই সরণ, তাকেই সরণ বলে। কি বললাম? নির্দিষ্ট দিকে বস্তুর স্থান পরিবর্তনকেই, যতটা স্থান পরিবর্তন করে সেই স্থান পরিবর্তনটাকেই ওই বস্তুর সরণ বলে। সোজা পথে এটা দূরত্ব, আবার বললাম সোজা পথে যেটা দূরত্ব মা সেইটাই সরণ মা। স্ট্রেট লাইন বরাবর যদি কোনো বস্তু যায় তাহলে ওর যেটা দূরত্ব সেটাই সরণ। সমস্যা আসছে যখন স্ট্রেট লাইনে না যাবে। তো কখন দূরত্ব, তাহলে দূরত্ব সরণ একই বুঝবে, দূরত্ব সমান সরণ কখন? বেশিরভাগ ক্ষেত্রে যদি আমি সোজা পথে, একটা সোজা রোড আছে, আমি সাইকেল চালাই গেলাম বা 100 মিটার রানিং করলাম, ও বিন্দু থেকে রানিং করলাম এতে গেল, আরেকজনও, তখন আমার দূরত্ব কত গেলাম আমি? 100 মিটার, আমার সরণ কত হলো? 100 মিটার, দুটো একই। এইবারে সমস্যা হচ্ছে অন্য ব্যাপারে। শুনো, ধরো একটা বস্তু প্রথমে পূর্ব দিকে 4 কিলোমিটার গেল, ও থেকে যাত্রা শুরু করলো এ বিন্দুতে উত্তর দিকে, এই প্রথমে পূর্ব দিকে গেল 4 কিলোমিটার, কৃপা ধ্যান দেয়। তারপর এই বস্তুটা সোজা উত্তর দিকে চলে গেল বি বিন্দুতে, ক কিলোমিটার? 5 কিলোমিটার, আচ্ছা 3 কিলোমিটার। তাহলে বস্তু কতটা দূরত্ব গেল? 4 কিমি আর 3 কিমি যোগ হয়ে যাবে দূরত্বের বেলা, মোট 7 কিমি গেল। তাহলে বলো অতিক্রান্ত দূরত্ব কত হইল বস্তুটার? অতিক্রান্ত দূরত্ব কতটা পথ অতিক্রম করিল? বুঝা গেল? অতিক্রান্ত দূরত্ব 4 কিমি গেল এই দিকে আর 3 কিমি গেল এইখানে, মামা বাড়ি পৌঁছাই গেল। পথটা এরকম বটে, তোমাকে যাইতে হয়েছে এরকম। তাহলে তুমি গেলে 4 + 3 = 7 কিলোমিটার। প্রথমে কোন দিকে গেছো নুনু? এই দিকটা পূর্ব দিক। পরে কোন দিকে গেল? ওইখান থেকে নর্থ, উত্তর দিক। ইস্ট মানে পূর্ব দিক, ই লিখছি আমি। তাহলে ও বিন্দু থেকে এ বিন্দুতে পূর্ব দিকে গেলে 4 কিমি, এ বিন্দু থেকে বি বিন্দুতে উত্তর দিকে গেলে, উপরে বোর্ডের উপর দিকটা সবসময় উত্তর দিক, এটা ভূগোল কাজে লিখবে, এটা সব সাবজেক্টে কাজে লিখবে, এর মাথায় রাখবে। এদিকটা পূর্ব দিক, ওই দিকটা তোমার পূর্ব দিক, আর যেটা আমি আগাচ্ছি এই দিকটা পশ্চিম দিক, যেটা আমি পেছাচ্ছি। যদি আমি উপরে যাই ম্যাপে, যে কোনো বোর্ড পড়তে গেলে, বোর্ডেই আমরা সব পড়ি, উপর দিকটা উত্তর দিক, নিচ দিকটা তোমার খাতাতেও তাই। এটা মনে রাখবে সবাই, এই দিকটা খাতার উপর দিক, তুমি যে খাতায় লিখছো সেই খাতার উপর দিকটা উত্তর দিক, খাতার সোজা দিকটা পূর্ব দিক সবসময়। এটা অনেক কাজে লাগবে অঙ্ক করতে গেলে। 4 কিমি, তাহলে দূরত্ব হচ্ছে 7 কিমি এই অঙ্কটাতে। আচ্ছা, এই অঙ্কটা তোমাকে কেউ প্রশ্ন করলো, ওরে তাহলে বলো সরণ কত হবে? এই কন্ডিশনটা এইটাই, সরণ কি হবে 7 কিলোমিটার? না, সরণ হচ্ছে নির্দিষ্ট দিক থাকবে। দেখো এখানে দিক পরিবর্তন হয়ে গিয়েছে, দিক পরিবর্তন হয়ে গিয়েছে। ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, এতে গেল পূর্ব দিকে, তারপরে দিক তো পরিবর্তন হয়েছে, তাহলে নির্দিষ্ট দিকে তো নাই। হ্যাঁ, যদি ও বিন্দু তো পর্যন্তই বলতো তোমাকে যে ও বিন্দু, ও থেকে এতে পূর্ব দিকে গেল কত দূরত্ব হলো? দূরত্ব 4 কিলোমিটার, সরণও 4 কিলোমিটার। বুঝতে পেরেছো কি বলছি? ও থেকে যদি এতে বিচার হইতো তাহলে দূরত্ব সরণে কি হইতো? 4 কিলোমিটার, দুটাই নির্দিষ্ট দিক ছিল সেই সময়। কিন্তু সমস্যা হচ্ছে এ বিন্দুতে যাই পরে ও দিকটা মোড় ছিল, মোড়ে ঘুরিয়ে দিয়েছে, সোজা উত্তর দিকে চলে গেছে, না মামা ঘর চলে গেছে। মাথায় ঢুকছে? তাহলে বলো, যদি তোমাকে বলতো যে এ থেকে বিতে কী হয়েছে কেসটা, এ থেকে বিতে শুধু, হ্যাঁ এ থেকে বিতে দূরত্ব 3 কিলোমিটার, আর এ থেকে বিতে সরণও 3 কিলোমিটার হইতে। হ্যাঁ, কিন্তু সমস্যাটি যে তোমাকে বলছে ও থেকে সি পর্যন্ত সরণ কতটা। মাথায় ঢুকছে? সরি, বি পর্যন্ত। ও থেকে বি পর্যন্ত সরণের হিসাবটা কিন্তু ওইখান দিয়ে হবে না। তখন তোমাকে একটা সোজা লাইন টেনে নিতে হবে মনে মনে। হ্যাঁ, এইটি হচ্ছে সরণ। এই যে মাপটা হবে এইটা নির্দিষ্ট দিক, মানে ও অত জানে না পূর্ব দিক উত্তর দিক, ও বলবে ওইখানে গেল, খেতে বাইর হোক, এইটা যা তার প্রতিকূল রাস্তা হোক, যাওয়ার দরকার নাই। কিন্তু ধরো এখানে নদী আছে, যাওয়া যাবে না, ওই জন্য এইদিকে গেছে, অসব জানে না। সরণের সোজা স্ট্রেট নির্দিষ্ট দিকে একদম। ও সোজা চলে গেছে কোন কোণে? উত্তর পূর্ব কোণে, তাহলে নির্দিষ্ট দিকে গেলো। দেখো উত্তর পূর্ব কোণে গেছে এই লোকটা, তাহলে এখানে যা বিতে যাই ও স্টপ হলো, তাহলে ও সরণ এইটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের এইটা বাচ্চারাও শিখে যাবে। অতিভুজের পরিমাপটা হবে অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ, এটা 5-এর বাচ্চাকে আমি শিখাই। 10-এ যে পিথাগোরাসের উপপাদ্য আছে তার আগে এটা আমরা সবাই ইউজ করি। তাহলে লম্ব স্কোয়ার 3, ভূমি স্কোয়ার 4, আর 3, 4 যদি থেকেছে খুব ভালো সংখ্যা,
লিখছে না নাকি? নিচ্ছে? তাহলে এটা 9 আর 16, 9 16 তো 25, সবসময় 5। আরে চোখ বন্ধ করে 3 4 থাকলে তুমি 5 মারবো বুঝ ইয়ার পর থেকে একদম মুখস্থ, অত কিছু করার দরকার নেই। যদি কোনো দিন 3 4 থেকেছে লম্ব আর ভূমি, তাহলে অতিভুজ 5 মারবে ধাক করে। তাহলে বলো সরণ কত হইল? সরণ হচ্ছে √3² + 4² কিলোমিটার, ব্র্যাকেট দিবে 3 3 9, 4 4 16, 9 16 25, √5, √25 মানে 5 মিমি। তাহলে 5 কিমি সরণ হইল, দূরত্ব হইল 7 কিমি। বুঝা গেল দূরত্ব সরণের তফাৎটা? একটা অঙ্ক করে বুঝতে হোক চট করে। এটাই দূরত্ব সরণের তফাৎ, এইটাই দূরত্ব এবং সরণের তফাৎ। ঠিক আছে? এদিকে গেছে 3 কিমি, এদিকে গেছে 4 কিমি, তাহলে এইটাই 7 কিমি। এরপর আমি আরেকটা এক্সাম্পল তোমরাকে দিচ্ছি, তোমরা নিজে করো ঝট করে। হ্যাঁ, আরেকটা দিচ্ছি, নিজেরা করবে। সংখ্যা তত্ত্বে নলেজও বাড়িব, জ্ঞানও বাড়িবে। হ্যাঁ, ধরো একটা বস্তু প্রথমে পূর্ব দিকে গেছে, কোনো হড়বড়ি করবে না, ও থেকে এক্সে গিয়েছে 6 কিলোমিটার, পরে আবার এক্স থেকে ওয়াই গেল 8 কিলোমিটার। কত দূরত্ব গেল আর সরণ কত হলো? দুটাই প্রশ্ন দিয়ে দেবে তোমাকে। তখন তুমি দূরত্বর বেলা কী লিখবে বাবু? এই ক্ষেত্রে দূরত্ব সরণ সমান হবে কি না? এই ক্ষেত্রে দূরত্ব নট সমান সরণ, সরণ আলাদা হবে, দূরত্ব আলাদা হবে। দূরত্ব সোজা, দূরত্ব দিক ফিকের ব্যাপার নাই। দূরত্ব গেল 6 কিলোমিটার আর 8 কিলোমিটার, তাহলে দূরত্বর মান কত হবে বলো তো? দূরত্ব হবে 6 কিমি প্লাস 8 কিমি। দূরত্বর বেলা দিক ফিক দেখার নাই, 6 8 14 কিমি। সরণ কত হবে বাবু? সরণ হচ্ছে তোমাকে প্রথম ও বিন্দু থেকে ওয়াই বিন্দু সোজাসুজি পথটা, তাহলে এই ত্রিভুজটার যে পথটা গঠন করেছে সেই পথ দ্বারা যে ত্রিভুজ তৈরি হয়েছে সেটার অতিভুজটা ও ওয়াই, ওইটাই সরণ। তাহলে √6² + 8², 6 × 36, 8 8 64, √100 10 একক বা 10 কিমি লিখবে। শোনো, 6 8 থাকলে 10 মারবে আর 3 4 থাকলে 5 মারবে। মনে রাখবে অনুপাতটা সবসময় 3:4:5। এটা একদম তোমার মাথায় ঢোকাই নাও। এটা অনেক ক্যালকুলেশনে তুমি সারা জীবনে অন্তত 500 বার পাবে জীবনে। 6 8 পাইলেই 10 মারি দিবে, আর 3 4 পাইলে 5 মারি দেবে। ফিজিক্সের এইসব টিক্স প্রথম থেকে ইউজ করো, ক্যালকুলেশন পাওয়ার বাহাও, কম্পিটিশন পরীক্ষায় তুমি মাত করে দেবে। তাহলে সরণ দূরত্বের পার্থক্য আশা করি দুটো অঙ্কের মাধ্যমে ক্লিয়ার বোঝা গেছে। আমি বলেছি ফিজিক্সের 90% অঙ্ক করে বুঝতে হয়। দেখো এখন তোকে আমি চেঁচাচ্ছিলাম যেটা, তো সেটা তুমি অত বুঝো না। নির্দিষ্ট দিক কী রে বাবা? নির্দিষ্ট দিকে বস্তুর স্থান পরিবর্তনকে সরণ বলে, আর বস্তুর স্থান পরিবর্তনকে দূরত্ব বলে। নির্দিষ্ট দিক ছিল না, ওইটা তো তুমি বুঝলে না, কিন্তু আশা করি অঙ্কটা তো তুমি বুঝে গেছো। কখনো কখনো আবার দূরত্ব সমানই সরণ হয় যদি নির্দিষ্ট দিকের কথা হয়। এমন নয় যে সবসময় তফাৎ আছে সরণ আর দূরত্বে। সরণ দূরত্বের রাশি একই, দুটাই একমাত্রিক, দুটারই সিজি একক সেন্টিমিটার, দুটারই এমকে একক মিটার, দুটারই মাত্রা এল, বলিছি আমি ফার্স্ট ক্লাসে। সব কিছু একই, তাহলে তফাৎটা একটু আছে, নাহলে বিরাটই আছে। যদি দিক পরিবর্তন করে তাহলে বিরাট আছে। চলো, এইটা গেল একটা দিক পরিবর্তনের কেস। আরেকটা কেস আমি বুঝাচ্ছি তোমাকে। আরেকটা কেসে আমি তোমাকে দূরত্ব এবং সরণটা ক্লিয়ার ধারণা দেব। এমনি ছোট ছোট অঙ্ক করবে সবাই। হ্যাঁ, সরণ আর দূরত্বের। দেখো, যেমন একটা বস্তু এইখানে গেল, হ্যাঁ, এমনি আঁকিয়ে বাইকে গেল এইখানে এক্স পজিশনে। ও থেকে যাত্রা শুরু করলো, এক্সে গেল। আর ওইটা বস্তুটা তুমি সোজা চলে গেলো ও থেকে এক্সে একবার, কোনো আঁকা বাঁকা পথ নাই। বলো কোন মানটা বেশি হবে, দূরত্বটা না সরণটা? তাহলে এই ক্ষেত্রে সরণ কত হইল? ও থেকে এক্স, ধরো 10 কিলোমিটার বটে, ও থেকে এক্স ধরিলাম মনে মনে। এটাও ও থেকে এক্সের দূরত্ব, সোজা দূরত্ব 10 কিলোমিটার। সরণ কিন্তু দুটার ক্ষেত্রে একই, বোঝা গেল? কিন্তু দূরত্বটাও একই নয়। এই ক্ষেত্রে দূরত্ব 10 কিলোমিটার, কিন্তু এই ক্ষেত্রে দূরত্ব সব দেখা হবে, একা বাঁকা পথটা পুরো দেখা হবে। তাহলে তো 20 কিলোমিটার হয়ে যেতে পারে। আর একা বাঁকা পথে গেছি, পুরাটি গোনা হবে, সব দূরত্ব গোনা হবে। গাড়িতে একদম দেখা হবে যে কত থেকে কত কিলোমিটার থেকে কত স্পিডোমিটারে দেখা হবে গাড়ির একদম, যে কত। অত আঁকা বাঁকা পথ বুঝে নাই, দূরত্ব অত সব বুঝে নাই। বুঝা গেল? এইখানে দূরত্বটা ধরো আমি বলছি, এইখানে দূরত্বটা 15 কিলোমিটার হয়ে গেল। আর এইখানে দূরত্বটা কত? 10 কিলোমিটার। কিন্তু সরণের বেলা কী হবে? দুটাই 10 কিলোমিটার। সরণের মাপটা হবে এইখান থেকে সোজা, ও বেঁকা বাঁকা দেখবে না, নির্দিষ্ট দিক। ক্লিয়ার হয়েছে সবাই?
আরে ব্রেনটা খাটাও একটু না, সংজ্ঞাটা মুখে বলো। আরও এক্সাম্পল দিচ্ছি, নো টেনশন, শিখাবো তবে ছাড়ব। দেখো স্টেপ বাই স্টেপ স্মরণ যদি তুমি না বুঝো তাহলে আর বাকি রাশিগুলো একটাও বোঝা যাবে না, সবগুলোই স্মরণের সাথে সঙ্গে এরপরের বেগ দ্রুতি সব কিছু, বল সব কিছু স্মরণের সাথে সঙ্গে আছে। স্মরণ খুব ইম্পর্টেন্ট রাশি, স্মরণ তোমাকে বুঝতে হবে আর দূরত্বের সঙ্গে তফাৎটা বুঝতে হবে। ধরো এবারে বৃত্তাকার পথে গেল, 200 মিটারের ট্র্যাকে দৌড় হয়েছে, হ্যাঁ, এইখান থেকে যাত্রা শুরু করেছে, এইখান তক দৌড় হবে, এইখান তক ও থেকে যাত্রা শুরু করেছে, এতে যাই পরে চুপচাপ, এইখানে যাই পরে লাল ফিতার টাঙা আছে, দৌড় হচ্ছে, হ্যাঁ। আর আমি ব্যাসার্ধটা বলছি 7 কিলোমিটারের, 7 মিটারের ট্র্যাক, 7 মিটারের একটা ট্র্যাক আছে, ব্যাসার্ধটা 7 মিটার, ঠিক আছে। এই 7 মিটারের ট্র্যাকে কোনো রানিং হচ্ছে, ও থেকে এতে গেল, কারো রানিং হচ্ছে, তো দূরত্ব কত গেল আর স্মরণ কত গেল, এই হিসাবটি হবে। বুঝা গেল? ও থেকে এতে পরে স্টপ, এতে সবাই মানে ফুল পিতা ধরা আছে। ধরো পুলিশের দৌড়িয়েছে একটা বৃত্তাকার ট্র্যাকে, ও বিন্দু থেকে ছাড়িয়েছে, হুইসেল মারিছে, অনিয়মার সেট গো, দৌড়িচ্ছে সবাই, এখানে চলে এসেছে, স্টপ। বলা এবারে দূরত্ব কত, স্মরণ কত। দেখো 7 মিটারের ব্যাসার্ধ, তোমাকে আমি পরিধি বের করতে শিখাইছি, শর্টকাট আমি একটা সূত্র দিয়েছি। যদি বলবো 5-এর ছিল কী করে পরিধি বের করবে, 9-এ পরিধির অঙ্ক আছে, আরে 9 তক ধান মানছে তোমার 9-এ পরিধির অঙ্ক, তুমি দাও না বাচ্চাকে পরিধির অঙ্ক। 5-এর বাচ্চা গুণ শিখে গেলেই পরিধির অঙ্ক পারবে। পরিধি হচ্ছে 22-এর 7 গুণিত ব্যাসার্ধ। তোমাকে কে বলেছে পাই দিতে, ওকে 22-এর 7, 22 চিনে, 7ও চিনে, আর ব্যাসার্ধ চিনে, ব্যাসার্ধ তো আমি মান দেবো। ব্যস্ত হবে এটা 44-এর 7 হবে, ঠিক আছে। 44-এর 7 ইন্টু ব্যাসার্ধ, হাফ পথ ছিল বলে আমি 22 লিখছিলাম, তাহলে 44/7 গুণিত ব্যাসার্ধ। এইটা সবার পরিধি, মানে পুরা গোলটা 44/7 মুখস্থ করে দিবে। কত জিনিস মুখস্থ করেছো তুমি, হিন্দি গান মুখস্থ করেছো কত, তো 44/7 মুখস্থ করতে কী আছে, এটা 5-এর ছিল, কত গাল জানা দেখবে ও, তো 44/7 দিবে, ওকে নিয়ে নেবে। 5-এর বাচ্চা কী করে শিখবে, 9-এ এটা আছে, তোমার ধান ভাঙিছে, তুমি দাও না বাচ্চাটাকে 5-এ, আমি দিয়েছি পরিধি বের করায়। আরে আমাদের সরকার দেয় না, পাই রেখেছে, পাই রাখার দরকারই নেই, আমাকে 44 চিনে 7 চিনে, 44 সংখ্যাটা তো 1-এর ছেলে চিনে, আর 1-এর ছেলে যদি ব্যাসার্ধর মানটা 7 বুঝাই দেয়, তুমি কাটাকাটি করতে পারবে না। আরে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ তো আসল অঙ্ক, 4 ক্লাস পর্যন্ত তো ওইটাই বাচ্চারা শিখে নেয়, আমি চেক করেছি। তোমরা মিডিয়ামের উপর জোর দাও, আমি বলেছি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ যে ছিল সলিড জানে, 500 দিলে 500 ঠিক করে, সে ছিল 4-এর পড়া শেষ হয়ে গেছে। 4-এর পড়া ওইটাই, 1 থেকে 4 পর্যন্ত একটাই লক্ষ্য স্টুডেন্টদের, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ শেখানোর দায়িত্ব গার্জেনদের, মাস্টারদের, সবার মিলে। এখানে মাস্টাররা একা পারবে না, এটা যদি কেউ না পারিছে তোমার বাচ্চা ঠিক পড়ে না, একদম লিখে নাও আমার কাছে। আর যদি ভারতের ম্যাপ শিখেছে রাজ্য, আর পশ্চিমবঙ্গের জেলাগুলো শিখেছে, আর হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ আর কিডনি শিখে গেছে, বাস 4-এর পড়া শেষ। পরে আর কিচ্ছু লাগবে না, এই পড়াটা 1 থেকে 4 পর্যন্ত 4 বছরের বাচ্চাকে শেখাতে হয়। এটাই ছোটোদের পড়াশোনা। কে বলেছিল যে ছোটোদের কিছু ছাড়ো, এইটাই ছোটোদের ছাড়লাম, রোজ রিপিট করে থাকবে, এটা একদিনে হবে না, 4 বছর লাগবে এটা করাইতে। আমি যত সহজ বলে দিলাম, বাচ্চা তত সহজে দিতে পারবে না। আর ছোটোদের ফিজিক্স তারপরে 5 থেকে দাও না তুমি ওকে, ও ঠিক কাজ করে নেবে, গুণভাগ শিখে গেছে। তাহলে 7 গুণিত ব্যাসার্ধ, তাহলে পরিধি কত হচ্ছে এখানে, কিন্তু দেখো এখানে বৃত্তের এটা অর্ধ পরিধি, এখান থেকে এই তক্ক বৃত্তের অর্ধ পরিধি, তাহলে দূরত্ব কত হবে বলো তো, পরিধিটাই। দূরত্ব অত সব বুঝে না, দূরত্ব কোনো দিক ঠিক নাই, দূরত্ব পুরা এইখান থেকে এই তক্ক যে সুতাটা হইলো, সেই সুতাটাকে সোজা করে দাও। ধরো সুতা বটে, এটা একটা মাপ নিয়ে নিয়েছি সুতাতে, সেই সুতাটাকে তুমি সোজা করে আর মাপিয়ে দাও স্কেলে, অত দূরত্ব গেল। আরে এখান থেকে যাত্রা শুরু করলে তুমি সুতা ফেলে দিলে, দড়া ফেলে দিলে লম্বা, ওই দড়াটাকে পরে সোজা করে আর মাপিয়ে লাও, তাহলে কত গিয়েছে পড়ে যাবে, ওইটাই তো পরিধি। আর নাহলে অঙ্ক দিয়েছে ভগবান, তোমাকে অঙ্কের সাহায্য করো, 44/7 গুণিত 7 ব্যাসার্ধ, কিন্তু এটা অর্ধ পরিধি, ওই জন্য 1-2 দিয়ে ভাগ করতে হবে, পুরা পরিধি হয়ে গেছে ওইটা, 44/7 গুণিত ব্যাসার্ধ। তাহলে 7-এর সাথে নমস্কার আর 44, তাহলে 22 মিটার হয়ে গেল দূরত্ব। বুঝা গেল? কে বুঝলেন এই দূরত্বটা? ও কত দূরত্ব দৌড়াইলো, রানিং করলে কত দূরত্ব, 22 মিটার। কিন্তু স্মরণ কত হইল, হ্যাঁ স্মরণ অত দিকে দেখায়, মানে স্মরণ এইখানের থেকে ছিল আর এইখানে গেল, তাহলে সোজা টেনে দাও। কতটা স্থান পরিবর্তন হইলেও নির্দিষ্ট দিকে, বাস এইখানে তো প্রতি মুহূর্তে আর স্পর্শক বরাবর দিক পরিবর্তন হয়েছে, বুঝতে পারছো? দিক ওই দিকটা কোনোদিন স্মরণের মাপ হবে না, ওটা দূরত্ব হবে। এইখানেই তো দূরত্ব আর স্মরণের তফাৎটি। কি বাচ্চা বুঝতে পারছো না নাকি? ধ্যান দাও, সবাই বুঝে যাবে, সহজ জিনিস একদম। তাহলে এটা 7 আর এটা 7,
সমান 14 মিটার। তাহলে সরণ কত হবে বাবু? ব্যাসার্ধ আর এইটা ব্যাসার্ধ মানে ব্যাস। আরে ব্যাসার্ধ তো তোমাকে 5-এ বৃত্তের বডিটা শিখতে হয়, পরিধি কণ্ঠ, ব্যাস কণ্ঠ, জ্যামিতিতে কী করছো তুমি? তাহলে 14 মিটার সরণ আর দূরত্ব 22 মিটার। কম্পিটিশন পরীক্ষা এখন এই অঙ্কটা এমনি দিতে, দূরত্ব আর সরণের তফাৎ কত? চাকরি পরীক্ষায় পড়ে এইসব অঙ্ক। চারটা তোমাকে অপশন ঠুকিয়ে দিবে, এ বলে দিবে 22, বি বলে দিবে 14, সি বলে দিবে 22-14 দিবে যোগ করে। অনেক ছেলে যোগও করে, বিভিন্ন ছেলে বিভিন্ন করে পৃথিবীতে, যা ইচ্ছা করে একটা লাগিয়ে গেলে কিছু। আর 22-14 বিয়োগ করে দিলে 8 মিটার। বলো কোনটা উত্তর হবে? 8-এ তুমি গোল মেরে চলে আসবে। চাকরি পরীক্ষা অঙ্কটা পড়িয়েছি, আমি দেখেছি। আরে রিসেন্ট WBCS প্রিলিতে দিয়েছিল এই অঙ্কটা, WBCS প্রিলি পরীক্ষায় রিসেন্ট। অথচ 5-এর বাচ্চা পারে অঙ্কটা। আরে 5 থেকে 10 পর্যন্ত তো WBCS-এর কোয়েশ্চেন হয়, শুধু ইংলিশ পড়ে, রাইটিং স্কিল পড়ে, আর বাংলা রাইটিং স্কিল। এইগুলা 5 থেকে 10 পর্যন্ত সব প্রশ্নই WBCS পরীক্ষায় পড়ে, তবেই ভিডিও হওয়া যায়। হ্যাঁ, সব সাবজেক্টে সুপার নলেজ দেয়। ইংলিশটাও জানতে হয়, রাইটিং স্কিল পড়ে সেকেন্ড পরীক্ষাটায়। তাহলে এটা 8 মিটার। তাহলে 22 বিযুক্ত 8 সমান কত? 14 সমান কত হলো? 8। দূরত্ব আর সরণের তফাৎ। এই অঙ্কটাকে আমি সবাই বুঝে গেছি অঙ্কটা। এমনি পরিধি। আর পরিধির সূত্র কি? আরে ছড়াও 9 ক্লাসে পরিধি আছে, বৃত্তের দরকার নেই 9 ক্লাস থেকে যাওয়া। 5-এ বাচ্চাকে ডালো তুমি পরিধি, আমি পড়াই 5-এ। 5-এ আমি গাদা পরিধি শেখাই বাচ্চাকে। ওই সূত্র আমার ওইটাই আমার নিজস্ব সূত্র। আমার স্বশাসিত সংস্থা 44/7 গুণিত ব্যাসার্ধ, বাস। 44 চিনে ছিল, 7ও চিনে, আর ব্যাসার্ধর মান তো আমি দিব। পাই বললো না, পাই বললে ভয় পাবে, ওইসব বললে বাচ্চারা ভয় পাবে। 44 বলো, ওদের চিনা জানা সব জিনিস। 5-6 বাচ্চা বৃত্তের পরিধি আমি গোলকের আয়তন শিখে নিয়েছি তোমাকে, অন্য সূত্র লাগিয়ে নিয়েছি, দেখিস? 88/21 গুণিত ব্যাসার্ধের হোল কিউব। আমার কাছে গোলকের আয়তনের 4/3 পাই আর কিউব নাই। 4/3 পাই আর কিউব ছিল ভুলভাল, ভয় পায়। আরে সংখ্যা দাও না আমাকে, 88 সব মান বাই করে দাও তুমি। 4/3 পাই যেটা, সেটাই 88/21। 88ও চিনে, 21 চিনে, আর মুখস্থও করে নেবে, তোমাকে টেনশন নিতে হবে না। ওইটুকু কাজ বাচ্চারা সবাই পারে, আমরা দিই না, আমরা জানি না। আমরা জানি না তো আমরা ভাবি যে বাচ্চারা জানে না। বাচ্চারাকে দিই নি। পড়াশোনার প্রোগ্রেস করতে হবে, পড়াশোনা আগাই যাচ্ছে অনেক, আমরা পেছান যাচ্ছি। সবাই অ্যাডভান্স থাকতে হবে। 5-এই সব কিছু শিখে যাবে। 9-এর ফিজিক্সটা 5-এই শিখে যাবে, কিচ্ছু নাই 9-এর ফিজিক্স। চলো, তাহলে এটা বুঝে গেছো। এবার আমি এই ছবিটাই করব ফুল, সবাই ধ্যান দিবেন। আরেকটা, এটাই জাস্ট দূরত্ব সরণের সলিড আইডিয়া তুমি পেয়ে গেছো এই ক্লাসটায়। নেক্সট ক্লাসের দ্রুতিবেগ পড়তে খুব সুবিধা হবে, সলিড আইডিয়া পেয়ে যাবে দ্রুত। নেক্সট ওই ট্র্যাকটাতেই আমি গেলাম। ট্র্যাকটা একটু বড় করে দিই, 14 মিটারের ট্র্যাক বা 14 কিলোমিটারের ট্র্যাক। তুমি এক পাক ঘুরে আসছো ম্যাগল্যান্ডের মতন, পৃথিবী অতিক্রম পরিভ্রমণ করেছো। লেখা বোঝাচ্ছে না, বোর্ডটা বুঝতে হবে, বিজা আছে। দেখো, এই পথটা দিয়ে গেলে, লাল কালিতে করে দিই, এই পথটা দিয়ে গেলে এখানে চলে এসছো। ধরো এটা 14 মিটারের ব্যাসার্ধ, 14 মিটার ব্যাসার্ধ। এইখান থেকে রানিং শুরু হয়েছে ও বিন্দু থেকে, তুমি আবার ও বিন্দুতেই ঘুরে চলে এসছো। এত মিটার রানিং ছিল, ধরো এত কিলোমিটার করে দিছি। ধরো ম্যারাথন জড়ছিল কিলোমিটার। 14 কিলোমিটার ব্যাসার্ধ একটা বিরাট বড় ট্র্যাক। সেইখানে রানিং করেছে, ও বিন্দুতে যাত্রা শুরু করেছে, আবার ওতেই শেষ হয়ে গেছে, ওইখানে শেষ হয় নাই। তাহলে কত সরণ হইল আর কত দূরত্ব হইল, এইটা আমাকে বাইর করতে হবে। চলো, দূরত্বের ফর্মুলা আমি তোমাকে দিয়েছি। দূরত্ব মানে কোনটা বাবু? আচ্ছা, লাল কালি দিয়ে চলো। দূরত্ব মানে কোনটা? দূরত্ব মানে হচ্ছে পরিধি। দূরত্ব মানে পরিধিটা। আরে পরিধির দৈর্ঘ্যটাই দূরত্ব। আর পরিধির সূত্র আমি তোমাকে বলেছি, ক্লাস 5-এর স্টুডেন্ট বলো তো বাচ্চারা, 44/7 গুণিত ব্যাসার্ধ। 5-এর যে কোনো বাচ্চা ব্যাসার্ধের মানটি বুঝাবে আর খচ করে দূরত্ব বাই করে দেবে। দেখো পারবে নাকি 5-এর বাচ্চা? ভুলেও পাই দিবে না, আগে ভয় পাবে কেউ। ইন্টু 14 মিটার। তাহলে 7 দুগুণে 14, 88 কিলোমিটার। আমি কিলোমিটার বলেছি, কিলোমিটার রাখবে এককটা। এটা কিন্তু কিলোমিটার এককটা সিজিএস হলো, এমকেএস হলো হয়। কিলোমিটার একটা স্পেশাল একক, মিটারটা হচ্ছে এমকেএস, সেন্টিমিটারটা সিজিএস, কিলোমিটারটা কোনোই লয়। মনে মনে ভাববে 1000 দিয়ে গুণ করলে তবে এমকেএস হয়, কিন্তু আমি এখন কিলোমিটার যাচ্ছি, অঙ্ক ভাবছি এটাকে। 88 কিলোমিটার দূরত্ব, সরণ কত হবে? দেখো, ও থেকে যাত্রা শুরু করলে ওতে এসে দাঁড়াই গেল, সরণ কত হবে? 0। দেখো, এত খাটলেও আর সরণ হইল না, ডিসপ্লেসমেন্ট 0, কোনোই লাভ হয় নাই, আর সরণ শূন্য। ভাবো একটা ব্যাপারটা,
স্মরণে তো প্রথম থেকে লাস্ট যেখান থেকে যাত্রা শুরু করলো আর যেখানে শেষ করলো তার সোজা দূরত্ব ওইটার উপর ওইটাই। ওয়ের থেকে ওয়ের দূরত্ব কত হবে? 0, মহাশূন্য। এবার যদি বলে দূরত্ব আর স্মরণের তফাৎ কত, দূরত্বের মানটাই তফাৎ। দুর্দান্ত অঙ্ক, চাকরি পরীক্ষায় পড়িয়েছে এটা, পিএসসির ফুড ইন্সপেক্টরে দিয়েছে। আমি দেখেছি কোয়েশ্চেন সেট, আমি প্রায় কোয়েশ্চেন সেট লক্ষ্য করি, খুব মজা লাগে আমার। সবাই বিভিন্ন জায়গায় কোচিংয়ে ব্যস্ত, বাস মানে পড়াশোনাটা এত মিসগাইডে বাচ্চারা পড়াশোনা করছে, বাচ্চা থেকে শুরু করছে কলেজ অবধি, নিয়ে চাকরি পাচ্ছে না। কম্পিটিশানই নেই, বা পশ্চিমবাংলায় কোনো কম্পিটিশান নাই। তুমি একটু ভালো করে পড়াশোনা করো, একটু 10% সময় দাও, তোমার জীবনের সময় 10%, 5% দাও, আর সঠিকভাবে পড়ো, আজগুবি পড়ো না। মুখস্থ তো লাইনই যাবে না। বলো দূরত্ব আর স্মরণের তফাৎ বুঝলে, ভাষাটাতে বুঝবে না, অঙ্কগুলোতে বুঝলে। আমি বলেছি 90% ফিজিক্স অঙ্ক দিয়ে বুঝবে, যত অঙ্ক করবে তত আরও বুঝবে। বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক করতে হবে বই থেকে, আর বইয়ে অঙ্কগুলা তুলে দিয়েছে সরকার জাস্ট পড়াটাকে জাস্ট মানে লেগের মতো রেখে দিয়েছে। গার্জেন সচেতন হইলে তুমি পুরানো বইগুলো কিনো 9, 10-এর, আর 5-এর বাচ্চাকে 9-এর অঙ্ক করাও। 9 বলে কোনো জিনিস নেই, শিক্ষা ব্যবস্থার কোনো ক্লাস হয় না, টোটাল একটা জ্ঞান অর্জন হবে। চাকরি পরীক্ষার কী হবে তোমার, চাকরি পরীক্ষা সব, আরে ক্লাস কি ক্লাস, ও নিতে পারবে কিনা, আমি নেওয়ার জন্য আগে এরকম করে দেবো, আমি জানি ও পাই জানে না, তো পাই দেবো না। আমি জানি একটা 9 স্টুডেন্ট এখন ক্যালকুলাস জানে না, dy/dx জানে না, তো আমি 9-এ ওটা দেবো না, আমি অন্য সিস্টেমে ফিজিক্সটা পড়াবো। এটা ক্লাস 9-এর আমাদের সিলেবাস, এইটাও ফিজিক্স বলে কোনো নাই, ছন্ন ছাড়া ফিজিক্স। হঠাৎ মহাকর্ষ, হঠাৎ কি, এইটের তো এই আমার ছোটোদের যে ফিজিক্স পদার্থবিদ্যা, এটা আমি 8, 9, 10 সব কভার করবো। আর 11-এর স্টুডেন্টরা দেখতে পারে, ওদের প্রচুর গ্যাপ আছে। স্মরণ সিধাবে তুমি, ফিজিক্স টিউশন আসে, আর স্মরণ সম্বন্ধে কনসেপশন নেই, দিবে তুমি অঙ্ক। আরে 60% স্টুডেন্ট জানে না, পুরো ভরসা আছে ওদের উপর আমার। 40% জানে, 40% ভালো মেধাবী স্টুডেন্ট আছে, তারা অনেক পড়াশোনা করেছে, অনেক উপলব্ধি করেছে, অনেক কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছে, তারাই তো ওই কম্পিটিশন পরীক্ষায় পাস করবে, আর তারাই ফেল করবে। আর বাকিগুলো শুধু যা সাজগোজের জন্য, আরও বাকি যারা যাচ্ছে সাজগোজ দেখতে ভালো লাগে জিনিসটা, ওরা পাসও করে না, ওরা ফেলও করে না, ওরা কিছুই করে না, ওরা জাস্ট পরীক্ষা মানে ফেল করে না। স্যার কী বলছে, মানে ওদের অত সেন্সই নেই কী করি না, বাস এই টাইপের চলছে দেশ। দূরত্ব এবং স্মরণ সংক্রান্ত সব কিছু বলে দিয়েছি, কিছু স্থানাঙ্ক দিয়ে আরও স্মরণ বোঝানো যায়, কোঅর্ডিনেট জ্যামিতি দিয়ে। 9 স্টুডেন্টকে আমি বুঝাতে পারবো সেই দূরত্ব, এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, একটা বিন্দু গ্রাফের উপর হবে তখন, ওইটা আমি দিচ্ছি না, এটা ছোটোদের পদার্থবিদ্যা, এটা 5 থেকে 9 পর্যন্ত সবাই দেখছে, 10 পর্যন্ত দেখুন সবাই। 11-12-এর স্টুডেন্টরাও ফেলে আসা কিছু, যদি কিছু জানো না বা চাকরি পরীক্ষায় যারা দিচ্ছ, তারা তো প্রত্যেকটা আমার ছোটোদের ক্লাস দেখো, অনেক উপকৃত হবে। কেমিস্ট্রি দেখো, ফিজিক্স দেখো, ভূগোল দিচ্ছি আমি রিসেন্ট, ভূগোলটা তো তোমার পুরো জেনারেল নলেজ, আর ইতিহাস তো আমি সাদা খাতায় ক্লাস দিচ্ছি ক্লাস 10-এ, তুমিও তো দেখতে থাকো পুরা। ইতিহাসের ডিটেলসে নলেজ চাই, ইতিহাসের এমনি খাপছাড়া নলেজে হবে না, খাপছাড়া নলেজে ইতিহাস শিক্ষা হবে না, প্রশ্নোত্তর হবে শুধু। ওকে, ভালো থাকবে সবাই, ওকে।